আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 গণিত। এটা একটা নমুনা প্রশ্ন। কাজ 1। প্রেক্ষাপটটা দেখে নিই। একটি শহরের 800 জন মানুষের উপর জরিপ করে দেখা গেল যে 500 জন মানুষ বাসে যাতায়াত করে, 200 জন মানুষ গাড়িতে যাতায়াত করে, 400 জন মানুষ রিক্সায় যাতায়াত করে, 200 জন মানুষ বাস ও রিক্সায় উভয়ই যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না, 50 জন মানুষ বাস, রিক্সা এবং গাড়িতে যাতায়াত করে। ভেনচিত্রের মাধ্যমে উপস্থাপন করে নিচের কাজগুলো সম্পন্ন করো। কাজ 1। তথ্যগুলো ভেনচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। অলরেডি আমরা ভেনচিত্রের মাধ্যমে এখানে উপস্থাপন করছি, তোমরা অবশ্যই এটাকে দেখতে পাচ্ছ। তো এখানে লেখা আছে 800, এটা সার্বিক সেট, কারণ জরিপকৃত মানুষের সংখ্যা ছিল 800। রিক্সা, গাড়ি, এখানে বাসের ছবি দেওয়া আছে, বাস লেখা আছে। তো রিক্সায় গেছে 400 জন, গাড়িতে গেছে 200 জন, বাসে গেছে 500 জন। এখান থেকে 200 জন মানুষ রিক্সা এবং বাসে উভয়ই গেছে, এই জন্য এই 200 রিক্সা থেকেও বিয়োগ করা হয়েছে, বাস থেকেও বিয়োগ করা হয়েছে। 50 জন মানুষ গাড়িতেও গেছে, রিক্সাও গেছে, বাসেও গেছে, এই জন্য এই 50 জন মানুষের সংখ্যা রিক্সা, গাড়ি, বাস থেকে বিয়োগ করা হয়েছে। তো আমরা বিয়োগ করার পরে পেয়েছি শুধু রিক্সায় গেছে 150 জন, গাড়িতে গেছে 150 জন, বাসে গেছে 250 জন। এই গেল আমাদের ভেনচিত্রের মাধ্যমে তথ্যগুলোকে উপস্থাপন করা। এখন তথ্যগুলোকে প্রাথমিকভাবে সেটের গাণিতিক রূপে উপস্থাপন করি। জরিপকৃত সকল মানুষের সেট ইউ, বাসে যাতায়াত করে মানুষের সেট বি, রিক্সায় যাতায়াত করে মানুষের সেট আর, গাড়িতে যাতায়াত করে মানুষের সেট সি, পায়ে হেঁটে যাতায়াত করে মানুষের সেট ডব্লু। তাহলে এন অফ ইউ ইকুয়াল টু 800 জন, বাসে গেছে আপনার 500 জন, আরতে রিক্সাতে গেছে 400 জন, সিতে কার মানে গাড়িতে গেছে 200 জন। ভেনচিত্র অনুযায়ী 3টি যানবাহনে যাতায়াত করে এমন মানুষের সংখ্যার সেট 50 জন। যে 50 জন আমরা বলছিলাম যে বাসেও গেছে, রিক্সাও গেছে, গাড়িতেও গেছে। বাস ও রিক্সা যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না এমন মানুষের সংখ্যার সেট হবে 200 জন, কারণ আমরা বাস এবং রিক্সায় শুধু উভয়ে যাতায়াত করছি, গাড়িতে উভয়ে যাতায়াত করেনি, এই জন্য সিটাকে কমপ্লিমেন্ট করে বিয়োগ করা হয়েছে। এরপরে চলে যায় পরে শুধু বাসে যাতায়াত করে কতজন। দেখুন এখানে শুধু বাসে যাতায়াত করে এন ও বি থেকে কমন অংশগুলো বাদ যাবে। তো 500 বিয়োগ 250, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি হলো 250 জন। এরপরের অংশটুকু চলে যাই আমরা, শুধু রিক্সায় যাতায়াত করে কতজন। শুধু রিক্সায় যাতায়াত করে সমাধান এন অফ আর ইকুয়াল টু, এটা কমন অংশগুলো বাদ যাবে, তাহলে 400 থেকে 250 বিয়োগ করলে 250, মানে এখানে হবে 150 জন। একটু লিখতে ভুল হয়ে গেছে, তোমরা ধরে নিও, এটা হবে 150 জন। এবার চলে যাই আমরা, শুধু গাড়িতে যাতায়াত করে কতজন সমাধান। শুধু গাড়িতে যাতায়াত করে এন অফ সি থেকে এগুলো বিয়োগ করতে হবে। তো 50, এখানে প্রশ্ন হলো 200 কেন বিয়োগ করলাম না। 200 বিয়োগ না করার কারণ হচ্ছে কারণ বাস এবং গাড়িতে গেছে 200 জন, বাস এবং রিক্সায় গেছে 200 জন, ওই জন্য সেগুলো থেকে বিয়োগ করা হয়েছে, এখানে বিয়োগ করা হয়নি। এবার দেখুন 200 থেকে 50 বিয়োগ করলে আমরা পাবো 150 জন, কারণ এই 50 জন বাস, গাড়ি, রিক্সা উভয়ই যাতায়াত করছে। এবার চলে আসি অন্ততপক্ষে একটি পরিবহনে যাতায়াত করে এমন মানুষের সংখ্যা কতজন। অন্ততপক্ষে একটি যানবাহনে যাতায়াত করে, তাহলে এই 250 জন পেলাম বাসে, এই 150 জন পেলাম রিক্সায়, এই 150 জন পেলাম গাড়িতে, আর এই 200 জন পাইলাম হলো কোথায়, বাসে এবং গাড়িতে, আর এই 50 জন পাইছি বাস, গাড়ি, রিক্সায়। সব মিলে যদি যোগ করি হবে আমার 800 জন। তাহলে এবার দেখি কতজন মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে। আমার মোট মানুষ কতজন ছিল, 800 জন। তাহলে এন অফ ডাব্লিউ ইকুয়াল টু এন অফ ইউ মাইনাস এন অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি যদি বিয়োগ করি, তাহলে হবে 800 বিয়োগ 800 সমান 0, মানে 0 জন। এখানে একটু জন কথাটা লিখে নিও বন্ধুরা, লেখা হয়নি, তোমরা লিখে নিও। তো 0 জন মানুষ পায়ে হেঁটে অর্থাৎ কোনো মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে না। তো এই গেল আমাদের ক্লাস 1-এর ব্যাখ্যা প্রেক্ষাপটের ভিত্তিতে। তো আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে নমুনা কোশ্চেন পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।